হ্যালো বন্ধুরা, অনেক দিন পর আমি আরেকটি ব্লগস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। তো কিছু ফটো দেখে নাও। আজকে হলো রথযাত্রা। তো আমি ইস্কন মন্দিরে গিয়েছিলাম, সেখানে কিছু ফটো তুলেছি। তো নতুন ব্লগস এটা নিয়েই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উমা ব্লগার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো চলো আজকে আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার এই ব্লগস। তো সঙ্গে থাকবে আর আমাকে সাপোর্ট করবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি পুরো রেডি সেজে গুজে একটা গ্রিন কালারের শাড়ি পরেছি লাল ব্লাউজের সঙ্গে। আর সঙ্গে রয়েছে আমার এই পার্সটা। তো এখন আমি যাচ্ছি কোথাও বেড়াতে। তো কোথায় যাচ্ছি সঙ্গে থাকো, খুব ভালো লাগবে দেখে অবশ্যই। আর আজকে রথযাত্রা, তো সবাইকে জানাই শুভ রথযাত্রা। চলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো কই যাই। আসলে যাচ্ছি আমরা ইস্কন মন্দিরে, আজকে রথযাত্রা ভেবেছি সেখানে দেখব, কিন্তু অনেক দেরি হয়ে গেছিলো। ভেবেছিলাম হয়তো দেখতে পাবো না, কিন্তু বলে না কপালে থাকলে দেখা হয়। তো রাস্তায় যেতে যেতেই দেখে নিলাম ইস্কন মন্দিরের রথযাত্রা। তো এই দেখো, আমি যেটুকু দেখতে দেখাতে পেরেছি তোমাদেরও দর্শন করাই, কারণ প্রচণ্ড ভিড় রাস্তায়। তো সেভাবে আমি ভালো করে ভিডিও বানাতে পারিনি। তো আমি যেরকম পেরেছি সেরকমই তোমাদের দর্শন করালাম। তো পৌঁছে গেছি এখন ইস্কন মন্দিরের সামনে। তো গেটের সামনে এসে দেখছি প্রচণ্ড ভিড়। তো তোমরাও দেখো, এখন ভেতরে ঢোকার পর বোঝা যাবে কত ভিড়। আর আমার বর্মশাই গেছে স্কুটি রাখতে, কারণ তিনি স্কুটি রাখার খুব অসুবিধা হচ্ছিলো, কিন্তু জায়গা পাচ্ছিল না। তো ও যখন স্কুটি রাখতে গেছে তখন একটু অপেক্ষা করছিলাম আমি আর আমার ছেলে। তো ভাবলাম একটু এগিয়ে যাই। তো এগিয়ে যেতে যেতে মনে পড়লো ওকে ফোন করি, কারণ এত ভিড়ে হয়তো আমাদের খুঁজে পাচ্ছে না। তো একটু ফোন করে নিই, তারপরে ভেতরে যাব। তো এবার ইস্কন মন্দিরের ভেতরে যাব, কারণ বড়মশাইকে খুঁজে পেয়ে গেছি। তো চলো ইস্কন মন্দিরের ভেতরে যাই। আমি আসলে না এই প্রথম রথযাত্রার দিন এমনি তো এসেছি, কিন্তু রথযাত্রার দিন কোনোদিন আমি আসিনি। তো এবার এসে দেখলাম যে সত্যি ভিড় হয়, কারণ শুনেছিলাম প্রচণ্ড ভিড় হয়। তো সত্যি দেখি প্রচণ্ড ভিড় মানুষের। আর ভিড়ের মধ্যে আসলে এত গরম লাগছিল না। তো ঢোকার পর ভাবলাম একটু খালি হবে, কিন্তু না। আর এখানে দেখো সবার তিলক পড়ছিল। তো আমারও খুব মনে ইচ্ছে জাগলো যে আমিও কপালে তিলক কাটবো, কিন্তু লাইন ধরতে হবে। তো আমি কিছুটা সময় দাঁড়ালাম, কিন্তু বর্মশাই রেগে যাচ্ছিলো, কারণ ও এত ভিড়ভাড়টা পছন্দ করে না, আর প্রচণ্ড গরমও লাগছিলো। তো ছেলে আর বর্মশাই ওদিকে চলে গেছে আর ডেকেই যাচ্ছে আমাকে। তো আমি শুধু দেখে দেখেই শান্তি পেলাম আর তাদেরই ভিডিও বানিয়ে নিলাম। তো আমার আর হলো না পড়া। তো চলো ওদিকে একটু ঘুরে নিই। এখানে আজকে না সবাই খুব সুন্দর সুন্দর সেজে এসছে। তো মনে হচ্ছিল আমিও যদি এইভাবে সেজে আসতাম ভালো হতো, কারণ বৃন্দাবনে যেমন পড়ে না লেহেঙ্গা টাইপের, একটা ঘের মিডি টাইপের, তারপরে চুন্নি ব্লাউজ দিয়ে কি বলে জানি না, যেটাই হোক সেই ড্রেসে অনেককেই দেখলাম। আর ভীষণ ভারী সুন্দরও দেখাচ্ছিল তাদেরকে। তো চলো এবার মন্দিরের সামনে। তো দেখো মন্দিরের সামনে প্রচণ্ড ভিড় বন্ধুরা। তো এই ঠেলে ঠেলে আমাদের উপরে যেতে হবে। তো ছেলে বলছে আমি যাব না, আমি নিচেই থাকবো, তোমরা দুজন যাও। তো আমার ছেলে এখানে আমাদের দুজনের জুতো পাহারা দিবে, ঠিক আছে। তো জুতো পাহারা দিতে দিতে আমরা একটু মন্দিরের ভেতরে যাব। তো চলো মন্দিরের ভেতরে যাই। তো মন্দিরের ভেতরে এসে প্রথমেই তোমাদের আমি তুলসী ঠাকুরের দর্শন করালাম, কারণ ভগবানের পুজোতে তুলসী পাতা ছাড়া হয় না। বিশেষ করে কৃষ্ণ ঠাকুরের পায়ে তুলসী পাতা লাগে। তো যেটাই হোক, তুলসীর দর্শন করার পর তোমাদেরকে আমি এখন ঠাকুরের দর্শন করাবো, কিন্তু এত ভিড় যে কিভাবে যে আমি দর্শন করাবো বুঝতে পারছি না। তো ধীরে ধীরে টুকটুক করে একটু এগিয়ে যাচ্ছি ভিড় থেকে। আর প্রচণ্ড গরম লাগছিলো, ভীষণ ভীষণ গরম। ফ্যান ছিল অনেকেই, কিন্তু মানুষের এত ভিড় তার জন্য ফ্যানও কাজ করছিল না। যেটাই যেভাবেই হোক সামনে তো যেতেই হবে। তো ঠেলে ঠুলে কোনো মতো করে সামনে এলাম। তো ঠাকুরের ফটো একটু তুলেছি।
আর ঠাকুরের ভিডিও করে তোমাদেরকে এখন দর্শন করাচ্ছি। দেখতেই পাচ্ছো সবাই এখানে প্রসাদ দিচ্ছে, তিলক কাটছে, কিন্তু এত ভিড়ে সামনে যেতে পারলাম না। তো কোনোরকমভাবে ঠাকুরের ভিডিও করে ফেলেছি, কারণ দেখাতে তো হবে না তোমাদের। তো দেখো ঠাকুরের দর্শন করো। মনটা খুব ভালো লাগে। আর ইস্কন মন্দিরে এমনি সময়ে যখন আসি, যখন সন্ধ্যা আরতি হয়, সেই সময় আমার ভীষণ ভালো লাগে। তো আজকেও খুব সুন্দর লাগছিল, কিন্তু একটু যদি ভিড় কম থাকতো ভীষণ আরও ভালো লাগতো। যাই হোক, মানুষ তো দেখবেই, আর একটা বিশেষ দিনে তো অবশ্যই ভিড় হবে। তো এই ভিড়েও আমি যে এসে কিছুটা সময় মনে মানে শান্তি পেলাম, সেটাই আমার জন্য অনেক বড়। তোমরাও অবশ্যই আসবে, যারা শিলিগুড়িতে রয়েছে তারা অবশ্যই ইস্কন মন্দির, আর যে যেখানে পারো সেখানে তো মন্দিরে সবাই যাবে। তো দেখো এখানে আমি একটু চন্দনমৃত্যু নেব, সঙ্গে একটু তিলক না কাটতে পারি, চন্দনের ফোঁটা তো অবশ্যই পাবো। তো এখানে একটু চন্দনের টিপ পরে নেব আর একটু চন্দনমৃত্যু সঙ্গে নেব। তো চন্দনমৃত্যু নিয়ে এখন বেরিয়ে পড়বো, কারণ ভিতরে আর এত গরমে থাকা যাচ্ছে না। তো ভিতর থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে বাইরেও প্রচণ্ড ভিড়। তো দর্শন করা হয়ে গেছে ঠাকুরের, এখন আমরা বেরিয়ে পড়বো, এখানে আর থাকবো না। তো এখান থেকে বেরিয়ে ভাবলাম কোথায় যাই। তো চলে এলাম একটা খুব সুন্দর জায়গায়, চলো দেখিয়ে দিই তোমাদের। ভীষণ সুন্দর জায়গা, এখানে একটা কাঠের পুল রয়েছে। আমার তো ভীষণ যেতে ইচ্ছে হচ্ছে, মনে হচ্ছে সেই কাঠের পুলে গিয়ে সুন্দর করে রিল বানাই, কিন্তু কাঠের পুলটার এমন অবস্থা কখন না ভেঙে পড়ে, সেই ভয়ে যাব না। তো এপাশে একটা যে পাকা ব্রিজ রয়েছে তার উপর দিয়ে দেখছি, কিন্তু খুব ভালো লাগছিল জলটা দেখতে। সঙ্গে একটা বাঁদরকে দেখতে পেলাম, কুট্টু একটা বাঁদর, যে খুবই সুন্দর বসে রয়েছে। তোমরাও দেখো, এনজয় করো দেখে। আর এই দেখো আমার সাহসী প্রতিদেব বলে না, মানে মানে কি বলবো, আমার কথা শুনবে না। ওকে আমি বারে বারে বলেছি যাবে না ওই ভাঙা কাঠের পুলে, কখন ভেঙে পড়বে, হাত পা ভাঙবে, কিন্তু ও আমার কথা একদম শুনবে না। তো ও চললো সেই ভাঙা কাঠের পুলে। মনে মনে ভয় লাগছিল, ভগবান যেন ওর কিছু না হয়, ভালো মতন ফিরে আসে। আসলে এই বদমাস লোকটার জন্যই ও গেছে, ও আগে যাচ্ছিল না। এই বদমাস লোকটাকে যখন দেখেছে গেছে, তখন ও বলে আমিও যাব। এই বদমাস লোকটাকে যদি পাই না, কি বলবো আর। চলো, আমার বলে না আমার প্রতি বেশি পাকা। ওই দেখো ভাঙা, মানে ওদিকে যেতে না করছে, আমি আমার কথা শুনবেই না, ও জবরদস্ত ওই পাশে যাবে, ও মাঝখানে গিয়ে ফটো তুলবে, ব্যাস। ও তো যাবেই যাবে, শুরু এখান থেকে আমার ফটো তুলো বলছে। আর প্রতিদেব যেমন শয়তান, সেরকম বউ তো শয়তান হবেই, বউ শুনবে না প্রতিদেবের কথা। এবার বলেছে তুমি যখন গেছো আমিও যাব, আর ওই ভাঙা কাঠের পুলে গিয়ে আমিও ভিডিও বানাবো। তো আমিও চললাম কাঠের পুলে। আমার কিন্তু ভীষণ ভারী মানে ভালো লাগছিল, ভয়ও লাগছিলো, কিন্তু আমি অতটা দূর যাব না, আমি সামনে একটু যাব, আর এখানে কিছু ফটো তুলবো, আর যদি পারি একটা রিল বানাবো। তো আমি বেশ কিছু মানে কটা ফটো তুলে নিলাম, আর একটা রিলও বানিয়ে ফেলেছি। তো বাস ওরা কমপ্লিট, এখান থেকে এখন বেরিয়ে পড়বো। তো রাস্তায় যেতে যেতে ভাবলাম আমি রাস্তায় একটা ভিডিও বানাই, কিন্তু লাভ হয়নি, কারণ প্রচণ্ড গাড়ি যাচ্ছিল। তো এখানে আর বানাবো না, ভাবলাম ঠিক করলাম, তো চলে গেলাম। তো বাড়ি ফেরার পথে কিন্তু আবার একটা রথ দেখতে পেলাম। মানে বলে না কপালে, আজকে আমরা অনেক রথযাত্রা, মানে রথের দিনে এতগুলো একসঙ্গে, মানে তিনটে দেখেছি, বড় থেকে ছোট পর্যন্ত সব রথযাত্রায় আমরা দেখেছি, যার জন্য খুব ভালো লেগেছে। তো এটাও আমাদের দেখা হলো, এটা আমাদের পাড়ার। তো বাড়ি ফিরে চলে এলাম, রাতের ডিনার বানানোর ইচ্ছে